কলকাতা বইমেলায় বিশৃঙ্খলা, দুস্থ শিশুদের হাতে আঁকা ছবি প্রদর্শনীতে বাধা দেওয়ার অভিযোগ একাধিক বইয়ের স্টল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশের বাধা, পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কি বলছেন সাধারণ মানুষ শোনাবো আপনাদের। এইখানে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে পাঠশালার বাচ্চারা এসে, বস্তির বাচ্চারা এসে তাদের সরিয়ে দিয়েছে। এখান থেকে বলেছে বস্তির বাচ্চাদের অধিকার নেই। এটা কি শুধু কর্পোরেটদের জন্য হবে? বড় বড় ব্যবসায়ীদের জন্য শুধু হবে? সাধারণ মানুষের অধিকার নেই যেখানে? পুলিশি আক্রমণ চলছে, থানায় নিয়ে যাচ্ছে শুধুমাত্র কতগুলো বাচ্চা ছেলেকে পত্রিকা বিক্রি করার বিরুদ্ধে কথা বলার অপরাধে এরা থানায় নিয়ে যাচ্ছে। আজকে ডেপুটেশন কর্মসূচি ডেপুটেশন দিতে দেয়নি। আজকে অপূর্ব রায় বলে একজনকে গুরুতর বলছে না, আমাদের বিধাননগর থানা কোন থানায় বলেনি, অপূর্ব রায় গুরুতর আহত, বয়স্ক মানবাধিকার কর্মীদেরকে মারা হয়েছে, মহিলাদের গায়ে হচ্ছে পুরুষরা যৌন নিগ্রহ করেছে এবং এই অত্যাচার দিনের পর দিন এখানে মানা হবে না। আমরা বিপ্লবী ছাত্র ফ্রন্টের তরফ থেকে এবং বিভিন্ন সংগঠনের থেকে কর্নারটা আমাদের তো কর্নার স্টল, এখানে বসে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওরা কিছু পোস্টার এবং কিছু বই বিক্রি করছিল। এবার যেটা হচ্ছিল, আমাদের স্টলে যে কাস্টমাররা বই কিনতে ঢুকবে, ছোট বাচ্চারা আগেই তাদের হাতে বই ধরিয়ে দিচ্ছে এবং বলছে এগুলো আমরা লিখেছি, কাস্টমার আমাদের স্টলে ঢুকছে না। আমরা তখন ওদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি এখানে পারমিশন নিয়ে বসেছেন? তো ওরা বলছে কিসের পারমিশন, কেন নিতে হবে? আমি বললাম না, আমরাও তো এখানে ব্যবসা করছি, আপনারাও ব্যবসা করুন। না, আমরা ব্যবসা করছি না, তাতে ওদের বক্তব্য। এবং ওরা এসে জোর করে আমাদের এই সামনের জায়গাটায় বসে পড়লো। তখন আমি বারবার বারণ করি এবং এই গেটের পুলিশকে গিয়ে জানাই। তারপর পুলিশ এসে যখন ওদের তুলে দিতে যায়, তখন ওরা এখানে প্রচণ্ড কেওয়াজ করে, সিন ক্রিয়েট করে, বাচ্চাদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আমার তোমার কাছে দুটো প্রশ্ন। এক, দুস্থ শিশুদের হাতে আঁকা ছবি প্রদর্শনীতে বাধা দেওয়ার মতো কারণটা কি হয়ে দাঁড়ালো, যেখানের মধ্যে স্টল কর্তৃপক্ষরা দুস্থ শিশুদের হাতে আঁকা ছবি প্রদর্শনীতে বাধা সৃষ্টি করলো? এবং আমার দ্বিতীয় প্রশ্ন, এ বিষয়ে যখন গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে যায় অভিযোগকারীরা, তখন পুলিশের পুলিশ তাহলে তখন কেন বাধা দিল? একেবারে সুমিত, তোমাকে জানিয়ে রাখি যে যেটা অভিযোগ উঠে আসছে বারবার করে, যে দুস্থ শিশুদেরকে নিয়ে তাদের একটি প্রকাশনীর যে বই রয়েছে, সেই বই যখন শিশু শিল্পীদের হাতে আঁকা যে ছবি, সেই ছবি প্রদর্শনী করে সেই প্রকাশনীর বই যখন বিক্রি করা হচ্ছিল, যেহেতু তারা যেটা বারবার করে জানাচ্ছে যে পয়সার কারণে তারা কিন্তু স্টল দিতে পারেনি, অর্থাৎ টেবিল দিতে পারেনি, যার ফলে কিন্তু তারা মেলায় ঘুরে ঘুরে কিন্তু এই ধরনের বই বিক্রি করছিল, যার ফলে অসুবিধার মুখে পড়েছিল যারা বই স্টল কর্তৃপক্ষ রয়েছে, এবং সেই কারণেই তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। এবং গতকাল যখন দেখা যায় যে গতকাল তারা যখন ডেপুটেশন দিতে যায় তাদেরকে এই বাধা দেওয়ার ফলে, এবং গতকাল ডেপুটেশন দিতে গেলে সেখানেও কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। মূলত তারা যে ডেপুটেশন দিচ্ছিল, যে তারা ঘুরে ঘুরে বই বিক্রি করছিল, সেই বাধা দেওয়ার ফলেই কিন্তু তারা ডেপুটেশন দিতে যাচ্ছিল। কিন্তু দেখা যায় যে ডেপুটেশন যখন দিতে যায় এপিডিআর কর্তৃপক্ষের তরফ থেকে, তারপরে তাদেরকেও বাধা দেওয়া হয়। এবং বারবার করে যেটা অভিযোগ করা হচ্ছে, এবং ওই পুলিশ তাদেরকে সহযোগিতা করছে, যারা বই স্টল, যারা অবৈধভাবে যে অভিযোগ করছে যে তারা বই বিক্রি করতে দেওয়া হচ্ছে না, ঘুরে ঘুরে মেলায় সবাই বই বিক্রি করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা স্টল দিতে পারেনি, তারা ঘুরে ঘুরে বই বিক্রি করছিল, সেখানে তাদেরকে বাধা দেওয়ার ফলেই কিন্তু তারা ডেপুটেশন দিতে যাচ্ছিল গিল্ড অফিসে। এবং তারপরে কিন্তু পুলিশ বাধা দিলে উত্তেজিত হয়ে ওঠে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং তার ফলেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী সময় দেখা যায় পুলিশের তরফ থেকে একেবারে দুই পক্ষের 14 জনকে আটক করে, পরবর্তী সময় তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়। বেশ, অনেক ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।